الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত গুরুত্বপূর্ণ সেমিনার নারী বিষয়ক সংস্কার কমিশন 2025-এর যে প্রতিবেদন 350 খ্রিস্টাব্যাপী ইসলাম বিদ্বেষী যে কর্মকাণ্ড মুসলমানের জমিনে চালু করার একটা দুষ্ট প্রচেষ্টা তারা করেছে। এ বিষয়ে বিশেষজ্ঞদের মাধ্যমে আলোচনা পর্যালোচনার মাধ্যমে তারা যে গুরুত্বপূর্ণ একটি স্মারক আমাদের সামনে এনেছে এবং এটি নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। প্রথমেই আমি যারা এই সেমিনার করেছে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উলামা হযরতদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে জাতীয় নেতৃবৃন্দ সকল দল থেকে উপস্থিত হয়েছেন এবং এই বিষয়ে এর ক্ষতি এবং আমাদের করণীয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, লম্বা আলোচনা মাশায়েখরা করেছেন, বিশেষজ্ঞরা করেছেন। আমাকে আলোচনা করতে বলা হলেও আমি লম্বা কথা না বলে সংক্ষেপে যে কথাটা বলতে চাই সেটা হলো যে এই মুহূর্তে আমাদের করণীয় যেটা সেটার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ এই দেশে যারাই আসে এরা ভিনদেশীদের মদতপুষ্ট হয়ে বিভিন্ন কুকর্ম সম্পাদন যারা করে এদের কেউই এ পর্যন্ত সোজা আঙ্গুলে তাদেরকে শাসন করা যায় না। রক্তের প্রয়োজন হয়েছে, ত্যাগের প্রয়োজন হয়েছে। সম্মিলিতভাবে বৃহৎ ঐক্যের মাধ্যমে শুধু নারী সংস্কার কমিশনের এই বিষয়টার আন্দোলনই নয়, গোটা দেশকে এখন সময় এসেছে ইসলামী হুকুমত কায়েম করার। ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সকলকে এই মুসলিম মিল্লাতের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানাই এবং আগামী 3রা মে হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে বৃহৎ এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে। এটার দাওয়াত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি এবং